প্রিয় ফলোয়ার্স বিন্দু, রাইট ফর্ম অফ ভার্বের অষ্টমতম ক্লাসে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে আমরা কিভাবে বি ভার্ব অর্থাৎ বি বা টু বি যে ডেবে থাকুক না কেন আমরা আজকে ব্যবহার শিখব, বি ভার্বের ব্যবহার শিখব। তো আজকের ক্লাসটা যারা এইচএসসি ডিগ্রি এবং অনার্সের স্টুডেন্ট রয়েছে যারা, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তো দেখো আজ কিভাবে আমরা এই ব্যবহার করি এটা। তো তোমাদের জানতে হবে, অবশ্য তোমরা জানো এটা বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার। তো এই এম ইজ আর ওয়াজ ওয়ার মধ্যে দেখো এই প্রথম তিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আর এই পরের দুটো হচ্ছে পাস্ট টেন্সের। যদি ঘটনাটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে এখান থেকে বসাইতে হবে, আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে এখান থেকে বসাবা। তোমরা তো জানোই যে আই এম 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 কিন্তু আই ছাড়া অন্য কোথাও বসে না। তাহলে এই এম এটা আমরা সিলেকশন করে ফেললাম, এটা এম আই এম। এই ডে এম বাদ দেওয়ার পরে দেখো কি থাকে, ইস আর এখানে ওয়াজ ওয়ার। ইস এক বছর, ওয়াজও এক বছর। তার মানে এক বছরের প্রেজেন্ট টেন্সে ইজ বসাবা আর পাস্ট টেন্সে ওয়াজ বসাবা। আর যদি সাবজেক্ট বহু বচন হয় তাহলে আর বসাবা প্রেজেন্ট টেন্সে এবং ওয়ার বসাবা পাস্ট টেন্সে। তো দেখো, যদি ওয়ান্স, লাস্ট, এগো, ইয়েস্টারডে, লং সিন্স, লং বিফোর, অতীতের সাল, অতীতের ঘটনা এগুলো থাকলে পাস্ট টেন্স বোঝায়। তখন কিন্তু তুমি অবশ্যই ওয়াস এবং ওয়ার ব্যবহার করতে হবে। তো এগুলো তুমি মুখস্থ রাখতে হবে কিন্তু এটা, এই যে এগুলো অতীতকাল এগুলো থাকলে তুমি এই যে ওয়াজ ওয়ার বসাবা, তখন অ্যামিজার বসাইতে পারবা না। তো দেখো আরও কিছু তথ্য আছে এখানে। ইচ্ছা বা কল্পনা অনুভূতি বোঝাতে সবসময় ওর ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে তুমি ইফ, উড, দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলা যদি থাকে আর এগুলা দ্বারা যদি ইচ্ছা বা কল্পনা বোঝানো হয় তবে এখানে ওয়াজ ব্যবহার করতে পারবা না। সাবজেক্ট যাই থাকুক সকল ক্ষেত্রেই তুমি কি করবা, ওয়ার ব্যবহার করবা। এটা মনে রাখতে হবে কিন্তু। ইফ, উড, দ্যাট এগুলাতে যদি ইচ্ছা প্রকাশ করে, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলার বেলায় তুমি অবশ্যই সবসময় কী করবা, ওয়ার ব্যবহার করবা। তো দেখো, ওয়ান্স হি ড্যাশ বি এ রিচ ম্যান, এই ক্ষেত্রে বিটার হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি, আর এই জায়গায় খেয়াল করো ওয়ান্স এটা অতীতের ঘটনা, যার কারণে আমরা এই ক্ষেত্রে কী করব, অতীতের ঘটনা যেহেতু তাহলে আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। আবার দেখো প্যারেন্টস, এখানে কোনো অতীতের ঘটনা নাই, দেখো যে তাহলে এই ক্ষেত্রে প্যারেন্টস মানে পিতামাতা, তাহলে দুইজন, তাহলে প্রেজেন্ট টেন্স বোঝাইতেছে দেখে আমরা আর ব্যবহার করব। আবার হি ওয়াজ গোয়িং টু কলেজ, এখানে অতীতের কোনো ঘটনা নাই, তাহলে হি হলে এক বছর বিদে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। দেখো ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, এটা ইচ্ছা বা কল্পনা অনুভূতি। এই সকল সাবজেক্টের বেলায় তুমি ইচ্ছার বেলায় তুমি কি করবা, ওয়ার ব্যবহার করবা, এটা একটারই তুমি মনে রাখতে হবে। আবার হি ড্যাশ প্রেজেন্ট ইয়েস্টারডে, দেখো গতকাল সে উপস্থিত ছিল, তাহলে এখানে ইয়েস্টারডে মানে অতীতকাল, তাহলে হিয়ার বেলায় তুমি কি করবা, ওয়াজ ব্যবহার করবা। এই ছিল তোমার তথ্যগুলা। এছাড়া আরও কিছু তথ্য রয়েছে, দেখো ওয়ান্স দিয়ার ড্যাশ বি এ গ্রিডি ফার্মার, তাহলে দেখো এখানে ওয়ান্স দ্বারা শুরু করা হয়েছে, দিয়ারের পরে এই ক্ষেত্রে দেখো এই যে এ গ্রিডি ফার্মার মানে একজন, দিয়ারের যদি সাবজেক্ট হয় তাহলে এই পাশে তুমি দেখবে এটা এক বছর না বহু বছর, যেহেতু এক বছর সেক্ষেত্রে আমি কি করব, ওয়াজ ব্যবহার করব। আবার খেয়াল করো দিয়ার ড্যাশ মেনি, মেনি মানে অনেক, মেনি মানে অনেক, ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে তো প্রেজেন্ট টেন্সের কথা বলা আছে, এখানে অতীতের কোনো ঘটনা নাই, যেহেতু এখানে মেনি মানে বহু, বহু মানে বহু বছরের, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আর ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো।